আজ দুপুরে বানাবো মটনের লাল লাল ঝোল আর হচ্ছে গুঁড়ো মশলা আর টক দই ছাড়া। তো চলো তাহলে বানাই। তো সেই জন্য এদিকে দেখো আমি মাংস নিয়ে নিয়েছি, এদিকে মাটন। তো মাটনটাকে ভালো মতন করে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো তারপরে প্রথমে হচ্ছে আমি এদিকে আলু ভেজে নেবো, হালকা ভেজে নেবো। তো সেই জন্য এখানে দেখো তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে ভালো মতন করে আমি হচ্ছে হালকা করে ভেজে নামিয়ে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে উপরে যে আলুটা হচ্ছে পুরো একদম মোটা হয়ে যাবে আর টেস্টটা একদম ভালো লাগবে না। তো সেই জন্য এরকম হালকা করে ভেজে রেখে দিলাম। তো তারপরে কড়াইয়ে হচ্ছে আমি তেল দিয়ে তার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ভালো মতন করে পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। তো আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম পরে। তো এদিকে দেখো আমার হচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি দিয়ে দেবো মাটন। তো মাটনগুলো দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমি খুব কম আঁচে, একদম লো আঁচে রেখে ভালো মতন করে আমি লাল লাল করে মাটনটাকে আমি ভেজে নেব, একদম লাল লাল করে। তো এদিকে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর মাংসটা দেখো একদম কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে তার ভালো মতন করে এবার নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন করে আবার ভালো মতন করে কষিয়ে নিব। তো হচ্ছে হালকা আঁচে আমি রেখে দেবো, তাও মোটামুটি আমি 1.5 ঘন্টা আমি ভালো মতন করে কষিয়ে নেব। তো এদিকে দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো 1.5 ঘন্টার মতন ভালো মতন ওই যে কষিয়ে নেওয়ার পরে লাস্টে হচ্ছে আমি একটু লবণ দিই নাই। লবণটা আগে দিয়ে দিলে মাংস থেকে জলটা বের হয়ে যায়, সেই জন্য আমি লাস্টে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2টো রসুন, গোটা রসুন, তার সাথে টমেটো দিয়ে ভালো মতন ওই যে গরম জল একটুখানি দিয়ে তারপরে যে ভালো মতন করে কষিয়ে নিয়ে এবার আমি হচ্ছে কুকারে দিয়ে দেবো। তো হচ্ছে এখানে দেখো কুকারে এবার হচ্ছে আমি ঢেলে নিচ্ছি। তারপরে দেখে আমি যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে যেটা কড়াইয়ে ছিল মশলাটা, কড়াইয়ের মধ্যে জলটা আমি দিয়ে দিলাম। তো তারপর একদম গরম জলটা দিয়ে দেওয়ার পরে এক এক করে হচ্ছে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার হচ্ছে আমি প্রেসার কুকারে দেখো ঢাকনা লাগিয়ে দিয়ে তো 4টা কি 5টা আমি সিটি দিয়ে দেবো, যাতে ভালো মতন করে সিদ্ধ হয়ে যায়। তো ওইদিকে দেখো সিটি দিয়ে দিচ্ছে। তো ওইদিকে দেখো সিটিটা দিয়ে দেওয়ার পর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এদিকে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ভালো মতন করে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে নিই বাস, তারপরে আমি হচ্ছে নামিয়ে নেব। মটনে দেখো লাল লাল একদম কষা কষা ঝোল, খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। সত্যি বলতে আমার আলুটা কিন্তু খুবই ভালো লাগে, এই মাটনের একদম আলুটা। তো এদিকে দেখো দুপুরে এখন খাবার বেড়ে নেবো। তো সেই জন্য দেখো স্যালাডের মধ্যে হচ্ছে এখানে শসা আর পাতিলেবু আছে। আর তার সাথে দেখো আমি বানিয়েছিলাম হচ্ছে করলার একটা তরকারি, সেখানে হচ্ছে আলু, করলা, টমেটো, শসা আর হচ্ছে কোয়াশ দিয়ে এটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা কেটে নিয়ে। আর এদিকে দেখো লাল লাল মটনের এদিকে কষা কষা লাল লাল একদম ঝোল, আমি হালকা ঝোলই করেছিলাম। তো কেমন লাগলো আমার দুপুরে মেনুটা তোমরা কমেন্টে জানিও। তো চলো তাহলে খেয়ে নিই। সত্যি বলতে গরম গরম ভাত দিয়ে খাচ্ছি, তো খেতে কিন্তু অনেকটা আমার খুবই অনেকটা টেস্টি হয়েছিলো। আর ঝালও অনেকটা ঝাল হয়ে গেছিলো। আর দেখো আলুটা কত সুন্দর সফট, একদম নরম তুলতুলে একদম। আর মাংস দেখো কত সুন্দর সফট। তো চলো তাহলে খেয়ে নিই। আর আজকের মতো রাতকে টাটা, বাই বাই।